আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান গণিত পার্ট 2। অঙ্ক শুরু হবে 1 নম্বর অঙ্ক দিয়ে। 1 নম্বর অঙ্ক ছিল এ পাইপ ক্যান ফিল অ্যান এমটি ট্যাঙ্ক ইন 12 minutes, another pipe flows out at 14 liter of water per minute. If the two pipes are opened together and the empty tank is filled up in 96 minutes, how much water does the tank contain? অর্থাৎ বলা আছে একটা পাইপ দ্বারা একটা ট্যাঙ্ক ফিল আপ হয় 12 মিনিটে এবং 14 লিটার করে পার মিনিটে আরেকটা পাইপ দিয়ে খালি হয়। এখন বলা হয়েছে দুইটা পাইপ যদি একসাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি পূর্ণ হয় 96 মিনিটে। তাহলে ট্যাঙ্কের যেই ক্যাপাসিটি রয়েছে সেটা বের করতে বলা হয়েছে। তো ফুল ট্যাঙ্ক আমাদের ফিল আপ হয় হচ্ছে 12 মিনিটে, আর ধরে নেই আমাদের এমটি হয় x মিনিটে। x মিনিটে যদি এমটি হয় আর 12 মিনিটে খালি হয় তাহলে 1 মিনিটে যে ঘটনাটা ঘটবে 1 মিনিটে ফিল আপ হবে 1/12 আর 1 মিনিটে খালি হবে হচ্ছে 1/x। আর বলা হচ্ছে যে পুরোটা পূর্ণ হতে সময় লাগে হচ্ছে 96 মিনিট। তাহলে দুটোই যদি খোলা থাকে তাহলে 1/96 অংশ ফিল আপ হবে 1 মিনিটে। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে 1/12 মাইনাস 1/x অর্থাৎ এটা খালি হয় ইকুয়াল টু 1/96, বা এখান থেকে বের করলে 1/x ইকুয়াল টু আসবে 1/12 মাইনাস 1/96 ইকুয়াল টু 7/96। তাহলে x এর মান আসবে হচ্ছে 96/7 মিনিট। অর্থাৎ 96/7 মিনিটে ট্যাঙ্কটি পুরোটা খালি হতে পারবে শুধুমাত্র এই নল দিয়ে। এখন বলা হয়েছে যে এই নল দিয়ে প্রতি মিনিটে 14 লিটার পানি বের হতে পারে। তাহলে 14 লিটার বের হলে তাহলে ক্যাপাসিটি হবে 9/7 মিনিটে। 1 মিনিটে যেহেতু 14 লিটার খালি হয় সেহেতু 96/7 মিনিটে খালি হবে ইন্টু 14 ইকুয়াল টু আসবে হচ্ছে 192 লিটার। অর্থাৎ 192 লিটার খালি হবে, অর্থাৎ এটাই হবে ট্যাঙ্কের ক্যাপাসিটি। 192 লিটার হবে ইকুয়েশনের आंसर। তারপর অঙ্ক নাম্বার 2। নাম্বার 2 তে বলা আছে convert 11.8 into binary number and convert 10111.011 into decimal equivalent। অর্থাৎ 11.8 কে বাইনারি নাম্বারে করতে হবে। তো বাইনারি নাম্বারে করতে হলে প্রথমে মূল অংশ তারপর দশমিক অংশ নিয়ে কাজ করতে হয়। মূল অংশ আছে 11, এটাকে 2 দ্বারা ভাগ করব, ভাগফল থাকবে হচ্ছে 5, ভাগশেষ থাকবে 1। আবার 2 দ্বারা ভাগ করব, ভাগফল 2, ভাগশেষ 1। তারপরে 2 দ্বারা ভাগ করব, ভাগফল 1, ভাগশেষ 0। তারপরে আবার 2 দ্বারা ভাগ করব, ভাগফল 0, ভাগশেষ 1। তাহলে এখন আমরা উল্টা দিক থেকে লিখব। উল্টা দিক থেকে লিখলে আসবে হচ্ছে 1011, এইটা আসবে। আর দশমিক অংশের জন্য করতে হবে 0.8 into 2 ইকুয়াল টু আসবে 1.60। এখন লিখতে হয় হচ্ছে দশমিকের পরের অংশটুকু 0.6 into 2 ইকুয়াল টু 1.20, 0.2 into 2 ইকুয়াল টু 0.40, 0.4 into 2 equal to 0.80, 0.8 into 2 equal to 1.60, 0.6 into 2 equal to 1.20। দেখুন এটাই বারবার ঘুরে ফিরে আসবে। সেই ক্ষেত্রে আমরা এই অংশটুকু লিখব, অর্থাৎ দশমিকের অংশটুকুর জন্য লিখতে হবে হচ্ছে 110011, আবার 00 আসবে, এভাবে আসতে থাকবে। তো এটা হচ্ছে দশমিক মূল অংশের জন্য, এটা হচ্ছে দশমিক অংশের জন্য। সেহেতু আমরা লিখতে পারি 11.8 ইকুয়াল টু লেখা যায় 1011.1100110011 এইভাবে করে অসীম পর্যন্ত যেতে থাকবে। এটাই হবে ইকুয়েশনের आंसर। এই অঙ্কের দ্বিতীয় অংশে বলা আছে 1011.011 এটা ডেসিমেলে নেওয়ার জন্য। তো এটা ডেসিমেলে নিতে গেলে আমরা এখান থেকে হিসাব করব যে 0 1 2 3 4, অর্থাৎ 1 into 2 to the power 4 plus 0 into 2 to the power 3 plus 1 into 2 square plus 1 into 2 to the power 1 plus 1 into 2 to the power 0 plus a 0 জন্য 0 into 2 to the power inverse 2 plus 1 into 2 to the power inverse 3। তো এটা করলে আসবে হচ্ছে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 plus 0 plus 4 plus 2 plus 1 plus 0 plus এটাকে লেখা যায় 1/4 plus 1/8। এটা যোগ করলে আসবে হচ্ছে 16 আর 4 20, 21 22 আর এক হচ্ছে 23। তাহলে 23
প্লাস 1/4 প্লাস 1/8। তো এটা করলে আসবে হচ্ছে 23.375। তাহলে 23.375 হবে এটা ডেসিমেলের প্রকাশ। এটি হবে ইকুয়েশনের आंसर। তারপর অঙ্ক নাম্বার 3। নাম্বার 3 তে বলা আছে 50% can do a work in 12 days by working 8 hours a day. Working how many hour per day can 60% finish the work in 16 days? অর্থাৎ 50 জন লোক 12 দিনে 8 ঘন্টা করে একটি কাজ করে শেষ করতে পারে, তাহলে কত ঘন্টা লাগবে 60 জন লোকের 16 দিন কাজ করলে? তো আমরা ঐকিক নিয়মে করতে পারি 50% can do the work in 12 days by working 8 hour per day। তাহলে 1% হলে সময় বেশি লাগবে, তাহলে 8 × 50। যদি একদিনে করতে হয় তাহলে আরো সময় বেশি লাগবে × 12। এখন প্রশ্নে বলা আছে 60 জন, তাহলে সময় কম লাগবে, 60 দ্বারা ভাগ করব, আর দিন হচ্ছে 16 দিন, সেই ক্ষেত্রে আবার 16 দ্বারা ভাগ হবে। এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 5 আওয়ার। তাহলে 5 ঘন্টা সময় লাগবে 60 জন লোকের 16 ঘন্টা করে কাজ করলে, 5 আওয়ার হবে এই কোশ্চেনের आंसर। তারপর নাম্বার 4। নাম্বার 4 এ বলা আছে সিম্পলিফাই log √27 প্লাস log 8 মাইনাস log √1000 ডিভাইডেড বাই log 1.2। তো এটা করতে গেলে আমাদের একটু ভাঙিয়ে নিতে হবে, সেটা হচ্ছে log, এটাকে লেখা যায় হচ্ছে 3 কিউব আর স্কয়ারের জন্য 1/2 প্লাস এটাকে লেখা যাবে হচ্ছে log 2 কিউব মাইনাস log 10 কিউব হোল টু দি পাওয়ার 1/2, রুটের জন্য 1/2 আর নিচে হচ্ছে log 1.2। আবার উপরেরটা দেখলে log 3/2 প্লাস log 2 কে লেখা যায় হচ্ছে √4 হোল কিউব মাইনাস log লেখা যায় 3/2, নিচে আসবে হচ্ছে log 1.2। এইটা লিখলে লেখা যাবে হচ্ছে log 3/2 সামনে চলে আসবে, থাকবে হচ্ছে 3 প্লাস এটাকে করা যায় হচ্ছে log 4 টু দি পাওয়ার 3/2 লেখা যায়, মাইনাস 3/2 সামনে চলে আসবে, সরি এখানে একটা 10 ছিল, log 10 log 1.2। তারপর লেখা যাবে 3/2 log 3 প্লাস 3/2 log 4 মাইনাস 3/2 log 10 ডিভাইডেড বাই log 1.2। 3/2 যদি আমরা কমন নেই তাহলে লিখতে পারবো হচ্ছে log 3 প্লাস log 4 মাইনাস log 10 ডিভাইডেড বাই log 1.2। এটা করলে আসবে হচ্ছে 3/2, যোগ থাকলে আমরা জানি গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, সেক্ষেত্রে লেখা যায় log 3 × 4/10, নিচে লেখা যায় log 1.2 ইকুয়াল টু আসবে হচ্ছে 3/2 log 1.2 ডিভাইডেড বাই log 1.2। তো log 1.2 কাটা যায়, থাকে হচ্ছে 3/2, তাহলে 3/2 হবে এটার आंसर। তারপর অঙ্ক নাম্বার 5। নাম্বার 5 এ বলা আছে সলভ দ্য ইকুয়েশন 1/x - 3 প্লাস 1/x - 4 ইকুয়াল টু 1/x - 2 প্লাস 1/x - 5। এটাকে আমরা বেজোড়গুলি একসাথে আনবো, জোড়গুলি একসাথে করব। x - 3 মাইনাস 1/x - 5 ইকুয়াল টু 1/x - 2 মাইনাস 1/x - 4, বা লসাগু হবে x - 3 ইন্টু x - 5, এখানে থাকবে হচ্ছে x - 5 মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু x - 2 ইন্টু x - 4 x - 4 মাইনাস x প্লাস 2, বা এখানে আসবে উপরে -2 x - 3 ইন্টু x - 5 ইকুয়াল টু -2 x - 2 ইন্টু x - 4, বা -2 কাটা যাবে, সেই ক্ষেত্রে লেখা যায় হচ্ছে x - 2 ইন্টু x - 4 কোনাকুনি গুণ করলে, আর x - 3 ইন্টু x - 5, বা এটা করলে x² - 2x - 4x প্লাস 8 ইকুয়াল টু x² - 3x - 5x প্লাস 15, বা এটাকে লেখা যায় হচ্ছে x² - 6x প্লাস 8
ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, বা এটা করা যায় হচ্ছে এক্স স্কোয়ার কাটা, এটা এই পাশে আনলে আসবে 2x ইকুয়াল টু 15 মাইনাস 8 ইকুয়াল টু 7, বা x ইকুয়াল টু আসবে 7/2, অর্থাৎ x ইকুয়াল টু 7/2 হচ্ছে নির্ণয় সমাধান। এটাই হলো এই কোশ্চেনের অ্যান্সার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের বন্ধুদের বলবেন অবশ্যই যাতে তারা চ্যানেলটি দেখে এবং সাবস্ক্রাইব করে। আর অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেটার সমাধান ডেসক্রিপশনে দেওয়ার জন্য। ধন্যবাদ।